স্মৃতি হল বিনা ক্ষোভের মধ্যে ব্যস্ত বাসার নাই এইটার মৃত্যুর হত্যাকাণ্ডের বিচার কাম চাই എല്ലാവരും കുഫയെ ഭയങ്കര ഇടകന്ത് കുഫെ ഇവത്തും ഹംസോ അടകി അറുകു ഇന്തി ഓറ ദേവൻ സബ് കും മിർഗെ ഫിലിയत മിദെ കുപ്പ് യന്തി കുപ്പ് ആദത് കുപ്പ് ബാംപാ ഇല്ല സുലർ খাবাঙ্গি সাববাঙ্গি বেলে বাম্পা শুরু তলপতি বদন আই উল্ডেলে করে দি আলে পোস্টমর্টম মত নাই তারা রিসিভ করছি পোস্টমর্টম করি না লাশ গ্রহণ করি না অ্যাম্বুলেন্স করা যায় আর বন্ধুরা অবরস্ত করে দিয়েছি চিরতরে। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ চিরচেনা সেই ব্যস্ততা আইনজীবী আলোর আনাগুনা ফাইলপত্র ঘাটাঘাটি তা আগর মতোই আছে। যদিও কোর্ট বন্ধ তারপরও আইনি সহায়তাল্লাই মানুষের ভিড় লাগিয়াছে। তবে আদালত প্রাঙ্গণত আজিয়া নাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এলইরে আলিফর সিনিয়র জুনিয়র সহ বন্ধু বান্ধব আদালতর করিডর আদালত কক্ষ সর্বত্রই যেন এক অদ্ভুত শূন্যতা। চেম্বার গান তো খুলতে হয় চেম্বার সাইবল খুলতে হয় চেম্বার খুলিয়ে আইন আর সবাই আইন নিজে বই নফারে এটা স্মৃতি তার কাগজ পত্র দিকে দিয়ে তো ছবি আর টেবিলের সামনে তো ছবি সাইবলুর এটা শেয়ারিয়ান দিকে সাইন নফারে এটা প্রত্যেকটা জায়গাতে স্মৃতিতে প্রত্যেক কিছু হইলে এটার গাউন ইয়েন দিকে গেলে তার গাউন ইয়েন দি তার হাইকোর্টের ব্যান তার শার্ট খুলিয়ে দিবে রাখি বাড়ি আয়ের শার্ট ইয়েন দি কোট ইয়েন দি এটা প্রত্যেককে তার ডারি আগা ওরা বেরিতে লা এ পর্যন্ত কি বেশ সাইবুল্লাহ ইয়ার ডারি আগা ওরা পর্যন্ত বেন সাইবুল্লাহ এটা স্মৃতি হল বিনা ক্ষোভের মধ্যে ব্যস্ত বাসার নাই এইটার মৃত্যুর। অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল মুস্তফা সোহালের লগে একই রুমতেই বইতো তিনি। আলিফর কেবিনের জায়গায় দেখা গিয়ে তার চেয়ার গো হালি ফরিয়াছে। তার টেবিলের ওয়ার ফাইলগিন এখনো অগোছালো মনে ওর যেন তিনি এক মুহূর্ত আগেই আসিল এডে আইনজীবী শাপলা ভবন কোর্ট হিলত নিয়মিত চেম্বার গুত্ত আলিফ। রুম নম্বর 337 এই নম্বর একখানা ভালো করে মত রাখিবেন। ই বলতে সাইফুল ইসলাম আলিফর যে চেম্বার এই শাপলা ভবনের মধ্যে এই চেম্বার গইলে তার নাম্বার 337 নম্বর রুম। এই রুমের মধ্যে ভিতরে ঢুকিলেই তার চেম্বার গান দেখিতে পারিবেন। চেম্বার ঢুকিয়ে না প্রথমে জিয়েন দেখি সাইফুল ইসলামর যেই শার্ট এবং কোটো আছে ইন এই জায়গা তত বরাবর ওইভাবেই আছে। আর হত হয়ে জিয়েন জানি তিনি 2টা 2:30টার দিকেও একদম বাইরে বের আগে হরকিন খুঁড়িয়ে না বাইরে এলো। ওর পরিবারের লাই যেদুক সময় ব্যয় না করো আর রাত চেম্বারের মধ্যে যেদুর সময় ও আর ওর থাকতো ও সকালে আর আগে চেম্বার আসতো আইয়ারে জিন আর দৈনন্দিন কার্যক্রম ইন লেখিয়ে ও বেন রেডি করে রাখতো আইয়ারে জন কোর্টত যাইতাম সেইয়ারে মামলা মোকদ্দমা জিন পরিচালনা দিল করার পর গড়িয়ে আইয়ের একসাথে ভাত খাইতাম। ওর নীতি নৈতিকতা সম্পর্কে এবং এত সৎ এত ফুয়া সিলিং হইবার মতো নয়। 3 মাস আগে রোড অ্যাক্সিডেন্ট হইলাম আর রানের মধ্যে হাঁটে রোয়ার রড দিয়ে আমি কোর্টত আইন নেওয়া পারি। ও প্রতি সপ্তাহে আর বাড়ি দিয়ে আর কিছু সম্মানী ও যা পাইতো দিয়ে আর দিয়ে আসতো ওয়াইফের ও সান্ত্বনা দিত ও চাই বলে মানে আর চলাচল নাই মানে ফায়ানা বস্ত্র মাত্র 1 মাস অনেক বিশ্রান্ত আছিল আর ওয়াইফেরও সান্ত্বনা দিত যে ভাবে অনেক সব পাইবে না লাতুন আর বাইরের অসন্তুষ্ট মানে ধৈর্য ধরন মানে আর বাইরের একটা গরিজন না লাত্তু পাইবেন মানে এ ধরনের করি আর ওয়াইফের তো বুঝছি তো সাইফুলের মতো ফোয়া এখন এইটার এই জন্য আই ধরনের বলিবার মতো নয়। এখন আই মনে করি তো এখনো আছে। সাইফুল ইসলাম আলিফর সিনিয়র এই আইনজীবী এখন এই রুমত ঢুকিলেই শূন্যতা হাস করে যেন বিশ্বাস করতে কষ্ট হয় সাইফুল আর নাই। আর মারা দাদা দিন খসুর কিন ইন্দি সামনে দিয়ে না খসুর খুলিয়ে গিয়ে ড্রেস ফিরকে তো কোর্টের ড্রেস দিক্কা জেক্কা সাম্বার মধ্যে স্মৃতি তো নাই আই নাই অনুভব করে না পারে। এইটা যেদিন মারা যার এদিন আর তো বেশ কয়েকটা মামলা আছিল তাই জামালা দেখে আছে হয়তো সাইফুল আইন তো যাই চল এটা হয়তো ভাইয়া ওনার ফার্মতে ওটা জামালা মেজিস দামত ফুরি দেবেন কারণ না যাই আর সামাল্যম যখন ভাবে আই ম্যানেজ করে যখন ভাবে না যাই। শাপলা ভবনের এই 337 নং রুমত এখনো ফরি আছে তার একাডেমিক সার্টিফিকেট গিন। সার্টিফিকেট ঘাটি দেখা গিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগত অনার্স এবং মাস্টার্সত ফার্স্ট ক্লাস ফাইয়ারে উত্তীর্ণ নয়। এর আগে চট্টগ্রাম কলেজত উচ্চ মাধ্যমিকত এ গ্রেড এবং আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসাত জিপিএ পাস লাভ করে।
কোর্ট বিল্ডিং চত্বৰত আলিফ বেশ পরিচিত মুখ। আলিফ নাই এ হতা সহ্য করাই যেন কষ্টকর ঐফজ্যে। একজন সিনিয়র আইনজীবী হইতে শুরু করি সার দোয়ানদার পর্যন্ত বেকর মুখতেই প্রশংসা আইনজীবী আলিফর। উনি তো প্রতিদিন সকালবেলা আসতো আমার এখানে, আইসা আমার এখানে উনি বাসা থেকে একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসতো, আর মাঝে মাঝে বাসা থেকে বাংলা কলা কিনে নিয়ে আসতো। আমার এখানে এসে শুধু আমাকে বলতো ইলিয়াস ভাই দিলে ফ্রেশ দিকে বন দেন। প্রতিদিন সকালবেলা এটা ওনার নাস্তা ছিল। আমি তো ফেসবুকে দেখলে দেখা যায় ওনার চেহারার ছবিটা যখনই আসে তখনই আমার কান্না চলে আসে, কারণ উনি প্রতিদিন আসতো, আইসা আমার সাথে গল্প করতো, কথা বলতো, নামাজের টাইম এখানে আসতো, নামাজ পড়াইতো। কোর্ট বিল্ডিংত আলিফর একজন বন্ধুর লগে হতাহয়েরে জানা গিয়ে আলিফ নিজ গ্রামত উগ্গা এতিমখানা চালাইতো। বন্ধু বান্ধবর যত প্রোগ্রামই থাক তিনি প্রায় শুক্রবার সেই এতিমখানাত ছুটি যাইতো। আর শুক্রবার দিন বেসর হন প্রোগ্রামী তারপর আদালতের হন যত বড় মন্ত্রী এমপি হোক আর বার্ষিক বুঝক ও নতাহিব ও যে বই একটা এতিমখানা আছে এতিম দেখাশোনা করতো। একটা মসজিদ আছে যে মসজিদও থালিয়া ওনারা আজকাল খুব দুঃখর হয়। এই মসজিদের মানুষ এই কেন্দ্রিক মানুষ সব কৃষিমুখী একটু মানুষ এখনো মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সেই জনগোষ্ঠী যেখানে মসজিদে হাজার খানেক টাকা উঠতো না, শুক্রবারে ফেনীতে যখন বন্যা হয় সেই মসজিদ থেকে প্রায় 35,000 টাকা কালেকশন করে। এরকম সে মানবিক কাজ ছিল, মানবিক ছিল। সবসময় আর একসাথে লগি আমি আসলে কি হইতাম এখন আইসি বহুত আর মারতে টানি না পারি নাই। হ্যাঁ কি হইতাম ভাই তার মনে বলতো আজ সম্পর্কে তালতো ও তালতো হয়ে ডাক দিত, আর বেসমেন্ট বেগুনি তার তালতোটা আর হারণে ও তালতো হয়ে ডাক দিত। তার মাল্লা হতে হলাম ঘরত এনে মিলে বাপ তার কি হইতাম এখন বেগুন বিদেশ আয় আসি ঘরত। এন্দি আলিফর হত্যাকারী হিসেবে আলোচনাত আইন্না শুভর এক হাসর বন্ধুর দাবি তিনি দীর্ঘদিন যাবৎ এই শুভরে চিনে এবং ইবাহুগা পরিকল্পিত হত্যাকাণ্ড। আসলে শুভরা কেন চিনি সুরত তোনারা বড় বন্ধু হিসেবে ছোটবেলাত আর একসাথে ক্লাস 5 মধ্যে কাগজগুলা স্কুলের কাগজগুলা স্কুল প্রাইমারি স্কুলত একসাথে বুঝছিলাম। তো শুভরে গ্রেফতার করলে বেগিন পাইবেন। আইনজীবী শাপলা ভবনের 3য় তলার এবাদত থানাত আলিফ নিয়মিত নামাজ পড়াইতো। তার পিছনে যারা নামাজ পড়তো তারা জানায় আলিফ মাদ্রাসার ছাত্র হনে কোরআন তেলাওয়াত আসিল একেবারে হান দিয়ে উনি তাহিবের মতো। প্রতিদিন আমি তো দেখা হইতো দেখুন না তো চলে তো ওদের আমার কি খবর আজি সাহেব ভাই কেন আসল প্রতিদিন মোটামুটি কৌশল বিনিময় হইতো। কোনোদিন নো সালাম নদন ছাড়া উনি কে একজনের জন্য হতাইতো। এখানে আসার পর আলিফ ভাইয়ের সাথে দেখা হইতো। উনি জিজ্ঞেস করতো যে নামাজ পড়ছো, আমি জি না, আসো আমরা জামাতে পড়ি। তখন ওনার পিছনে আমরা জামাতে নামাজ পড়তাম। এবং যে মাগরিবের সময় যে উনি যখন মাগরিবের নামাজ পড়তাম তখন ওনার যে সমুদ্র কণ্ঠে কোরআন তেলাওয়াতটা এটা অসাধারণ। কিন্তু আমরা কিন্তু এখন ওনাকে মিস করতেছি প্রতিদিন। আমি কিন্তু গতকালকেও যখন নামাজ পড়তেছি আমার সত্যি এখানে কান্না চলে আসছে নামাজের মধ্যে যে আলিফ ভাই নাই। দর্শক আমি এখন যে জায়গার মধ্যে বই আছি দেখতে লেখেন এটা যায় নামাজ আছে, এই জায়গাতেই আলিফ সবসময় এটা নামাজ পড়াইতো এবং তার সুমধুর কণ্ঠে যে কোরআন তেলাওয়াত করত নামাজের মধ্যে, বিশেষ করে মাগরিবের নামাজত এই প্রশংসা বেকর মুখত। তার কণ্ঠ নাকি এত সুন্দর আছে, তার কোরআন তেলাওয়াত নাকি এত সুন্দর আছে, বেকর মুগ্ধ হয়ে শুনতো এবং বেকে একসরে এই আলিফর যে হত্যাকাণ্ড এবার সুষ্ঠু বিচার দাবি করার। শাপলা ভবনতো এতন লগা ছিলাম তাফিম আলমগীর, C+ TV।